আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা। ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী এবং তাদের সমর্থকরা। রবিবার ঠাকুরগাঁও সদর উপজেলার সিংপাড়া গ্রামে নির্বাচনী সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামকে কেউ বিশ্বাস করবে না, কারণ তারা পাকিস্তান বিরোধী আন্দোলন সমর্থন করে নাই। আমরা এমন কোন দলকে সমর্থন করতে পারি না যারা আমাদের দেশের অস্তিত্বে বিশ্বাস করে। জামায়াতে ইসলামকে বিশ্বাস করে, কারণ এরা পাকিস্তান আন্দোলনকে সমর্থন করে নাই। ফরিদপুর ৩ আসনের বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকায় প্রচার চালিয়েছেন। এ সময় তিনি পায়ে হেঁটে বিভিন্ন স্থানে গিয়ে ধানের শীষে ভোট চান। গত আগের 15 বছর হয়নি, কারণ তারা গোপালগঞ্জকে প্রাধান্য দিতে চেয়েছে, সেই জন্য ফরিদপুর বঞ্চিত হয়েছে, নিগৃহীত হয়েছে। ফরিদপুরের নামে তারা বিভাগ করতে চায়নি, এখানে পদ্মা নাম করতে চেয়েছে। তো এখন ইনশাল্লাহ সময় এসছে, সরকার পরিবর্তনের সাথে সাথে আমরা বিভাগ ঘোষণা করব। হযরত শাহ সুলতানের মাজার জিয়ারত করে বগুড়া 2 আসনের প্রচারণা শুরু করেন জাতীয় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আমি একটা দেশকেই লড়াই করছি, যেরকম সুযোগের বিরুদ্ধে লড়াই করছি, সেরকম একটা গণতান্ত্রিক দেশ কল্যাণ একটা জনকল্যাণ লড়াই। এই লড়াইয়ে আমি একা কেন, আমরা সবাই আছি। লক্ষ্মীপুরে ভোর থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন আসনের প্রার্থীরা। পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ পাল্টা অভিযোগ করছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। 10 দলীয় জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে নারায়ণগঞ্জ 3 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি এমন ঘোষণা দেন। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত এবং 10 দলীয় জোটের সিদ্ধান্তের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ 3 আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া আজকে থেকে ফরমালি সরে দাঁড়ালেন। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের 15 জন আহত হয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।